পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এক মাস সিয়াম সাধনার পরেই আসে মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। তাই রমজান মাসের শেষের দিকে সবার মনে এই একটি প্রশ্নই ঘুরতে থাকে, এবার ঈদ কবে হবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা পবিত্র রমজান মাসের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আর এই মুহূর্তে জানা গিয়েছে এবারের রমজান মাস 29 দিনের হবে নাকি 30টা রোজা পালন করতে হবে। তো এ সকল বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে সেটাই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই মুহূর্তে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ দল মোতায়েন করা হয়েছে যাতে আকাশে চাঁদের উপস্থিতি সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়। এখন শুধু চাঁদ দেখা যাবার অপেক্ষা। সাধারণত সৌদি আরবের একদিন পরেই ভারত, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়ে থাকে। যেহেতু এবারের রমজান মাস শুরু হয়েছিল 19শে ফেব্রুয়ারি থেকে, সেই হিসেবে সৌদি আরবে যদি 18 তারিখে চাঁদ দেখা যায় তাহলে এবারের রমজান মাস 29 দিনের হবে এবং ঈদুল ফিতর উদযাপিত হবে 19 তারিখে এবং বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে 20 তারিখে। আর যদি সৌদি আরবে 18 তারিখে চাঁদ দেখা না যায় তাহলে এবারের রমজান মাস 30 দিনের হবে। সেক্ষেত্রে 30টা রোজা সম্পন্ন হওয়ার মাধ্যমে সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে 20 মার্চ শুক্রবার এবং তার পরের দিন 21শে মার্চ শনিবার বাংলাদেশ, ভারত সহ এশিয়া মহাদেশের দেশগুলিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। একই সাথে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে সেটি হচ্ছে 19শে মার্চ বৃহস্পতিবার দুবাই সময় ভোর 5:23 আরবি শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে এবং ওই দিন সূর্যাস্তের পর প্রায় 30 মিনিট পর্যন্ত চাঁদ দিগন্তের উপরে অবস্থান করবে। অর্থাৎ বলা হচ্ছে এবারের রমজান মাস 30 দিনের সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 21শে মার্চ শনিবার। সুপ্রিয় দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।